থাকবি তোর জ্বালা যন্ত্রণা আমি সহ্য করবো তোমার মায়ের ভালো ভালো এই বাড়ি থেকে চলে যাইতে তা না হলে কিন্তু আমার মাথা আরো গরম হয়ে যাইবো দেখ মা তোর মাই দেখা আমার নিজের কাছে খুব কষ্ট লাগতেছে কান্না পাইতেছে তো পাও দুইটাতে ধরি তুই বাড়ি থেকে বের হইয়া তোর দুইটা চোখ যেই দিকে যায় তুই জাগা যা যাবি না ভালোই ভালোই কইতাছি যদি তো আমি বাঁচতে চাস এই বাড়ি থেকে চলে যা তা না হলে তোর গলা টিপে একদম মাইরা ফেলমু যা এখান থেকে এই বুড়ি পুটলিটা কই হ্যাঁ ওই যে সামনে আছে বিদায় করো তোমার দেখতে ভালো লাগে না কাই যা এবার থেকে চলে যা না আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না আমি এই বাড়ি ছেড়ে কই যাব দেখ মা তোর ভালো করে কইতাছি বাড়িটা ছাইরা এখন বের হয়ে যা নাইলে কিন্তু তোর বৌমা তোর আবার পিটাইবো যা তুই আমার পোলা তোরে আমি 10 মাস 10 দিনে পেটে রাখছি বড় করছি তোর সামনে তোর বউ আমার মারতাছে বাড়ি থেকে বাইর করে দিতেছে তুই কিছু কস না আমি কিছু কইতে পারবো না এটার বিদায় কর কি রে এখনো কেন বসে আছস তাড়াতাড়ি যাই বাড়ি থেকে নাকি আরো কটা দিমু হ যাবো তাই আমার মায়া যা কইছে সবই ঠিক কথা কইছে আমি তখন ভুলছিলাম আমার মায়ের কথাই ঠিক ছিল আরে যা তাড়াতাড়ি অবশেষে আপুরটা বিদায় হয়েছে আম্মা আপনি এরকম কাঁদতে কাঁদতে কই যেতেছেন আপনার হাতে পুটলা কেন কই যাইতেছি আমি জানি না আমার ফুলার বউ আমার মাহিরা বাড়ির থেকে বাইর করে দিছে এইটা আপনি কি কইতেছেন আপনার পোলার বউ বাড়ি থেকে মাইরা বাড়ি করে দিছে ওরা এত বড় সাহস এত বড় কলিজা চলুন তো আমার লগে ওর লগে আমি বুঝাপড়া করুম না না ওই বাড়িতে আমি আর ফিরে যাবো না যে বাড়ির থেকে আমার মাইরা বাড়ি করে দিছে কোন মুখে আমি ওই বাড়িতে যাবো আমার পোলারে কত করে বুঝাইলাম আমার পোলা একটা কথাই কইছে যে ওর বউ যা কইব তাই হইব এই বাড়ির থেকে আমার বাইরে যাইতে কইছে আমি ওই বাড়িতে কেন ফিরে যাবো আম্মা এটা আপনি কেমন কথা কইতেছেন আপনার পোলা হই আপনার বাড়ি থেকে বাড়ি করে দেয় আপনি চলে আইবেন আপনি প্রতিবাদ করতে পারলেন না ও যদি আমার পোলা এইতো তাহলে কি পারতো ওর বউরে দিয়ে আমার মারি খাইয়া বাড়ির থেকে বাড়ি করে দিতে কোনোদিনও পারতো না আসলে ও আমার পোলা হওয়ার যোগ্য রাখে নাই আম্মা আপনি কেমন সন্তান জন্ম দিচ্ছেন সন্তানের মায়ের প্রতি দরদ নাই সন্তানের মায়ের প্রতি ভালোবাসা নাই এই দুনিয়ায় আমার মা নাই আজকে মা থাকলে মাথার কাজ করে রাখতাম মায়ের মর্মকে আমি বুঝি কিন্তু আপনার পোলা মা থাকা সত্ত্বেও মায়ের মর্ম বুঝতেছে ঠিক আছে আপনি দুই বাড়িতে না যান আপনার তো আরেক পোলা আছে আপনার মায়ের বাড়ি আছে আপনি মায়ের বাড়ি চলেন মায়ের বাড়ি থাকবেন না না আমি আমার মায়ের সামনে এই মুখ দেখাইতে পারব না কোন মুখ নিয়ে আমি আমার মায়ের বুকলে যাবো আমি যে আমার মায়েরারে অনেক অপমান করছি আমার মায়েরারে ভুল বুঝছি কথা শুনাইছি আমি কেমনে যাবো ওই মায়ের কাছে বুঝতে পারছি আপনার মায়ের আপনি অপমান করলেও মায়া কিন্তু বাপ মারে পর করে দেয় মায়া গো মন সবসময় দরদ উদার থাকে আপনি মায়ের বাড়ি চলেন আপনার মুখ দেখার পরে আপনার মায়া আপনার মাফ করে দিব আর আপনি কোনো কষ্ট করতে হবে না চলেন তো আমার লগে না না তুমি আমার যত কথা দিয়ে বুঝাও আমি কোনোভাবে ওর কাছে যাবো না ওর সামনে যে আমি মুখ দেখাবো না দরকার পরে আমি মইরা যাবো এই এলাকা ছেড়ে চলে যাবো তাও আমি আমার মায়ের সামনে যাবো না মা ও মা আমি যদি আপনার পোলা হইতাম আপনি কি আমার ফিরে দিতেন আপনি আমার বাড়ি যেতেন না আপনার মায়ের বাড়ি না এই পোলার বাড়ি চলেন এই পোলার বাড়ি থাকবেন আপনি আহেন ঠিক আছে
এত করে যখন কইতেছ আমার যাওয়ার কোনো জায়গা নাই, একমাত্র তোমরাই ভরসা। আমি যাবো, চলো। আহেন আম্মা, আহেন। আব্বা, আমি একটা জিনিস বুঝতেছি না, হুট করে তুমি আঙ্গ বাড়িতে আইলা, আয়া এই যে চুপ করে বসে আছো, কথাবার্তা কিচ্ছু কইতেছো না, কি হইছে কইবা তো। জামাই বাবাজি আর তুই এই যে দুইজনে মিলা তোর শাশুড়িরে বাড়ি থেকে বার করে দিছস, এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করব। আমি এইটা শোনার সাথে সাথে তোর বাড়ি সুইটে আসছি। কেন আব্বা, এই খবর শুনা আপনি তো ছটফট করে ছুটে এলেন, কারণটা কি? আপনার কি কোনো পরামর্শ আছে নাকি? পরামর্শ তো অবশ্যই আছে। এই যে তোমরা তোমার মায়েরে বাড়ি থেকে বার করে দিছ, তোমরা কি মনে করছো তোমার মায়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করব? না, গিয়া তোমার বোনের বাড়িতেই তো উঠছে। এখন যদি তোমার মায় তোমার বোনের জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে এটা লেখা দেয়, তখন তোমরা কি করবা? আব্বা, তুমি শুধু শুধু এটা নিয়ে চিন্তা করতেছো, আমার শাশুড়ি এতটাও চালাক না, কিচ্ছুই করতে পারবো না। তোর শাশুড়ি চালাক না হইলে কি হইব, তোর ননদ আর ননদের জামাই কিন্তু অনেক চালাক। আব্বা, আমি তো সব সময় আপনার কথা মানি, আপনি একটা সঠিক পরামর্শ দেন, কি করলে ভালো হইব? আপনি যেটা বলবেন আমি ওইটাই মানব। কি করলে ভালো হইব এটা তুমি বুঝো না? তুমি তাড়াতাড়ি এক কাজ করো, তোমার মায়েরে গিয়া বাড়িতে নিয়ে আসো। আব্বা কিন্তু ঠিকই কইছে, এটা তো আগে কখনো চিন্তা করে দেখি নাই। আর দেখছো তোমার মাও কত চালাক, বাড়ি থেকে বের করে দিছি, রাস্তাঘাটে থাকবো তা না, মেয়ের বাড়িতে যায় উঠছে, সমস্ত সম্পত্তি যাতে মেয়েরে লিখা দিতে পারে, এটা তো হইতে দেওয়া যাইব না। তাইলে তো আমরা একদম রাস্তায় নামবো, আমাকে ওই ভিক্ষা করতে হইব শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, যেহেতু বের করে দিছি তখন যেমনি হোক বাড়িতে আনতে হইব, কারণ মায়ের মৃত্যুর আগ পর্যন্ত মা তো সকল সম্পত্তির মালিক। এখন সে যদি তার মেয়েরে সকল সম্পত্তি লিখা দেয় তাহলে তো আমার আর তোমার কিছু করার নাই। সুতরাং মায়েরে পটায় পটায় আইনা রেস্টোরি করে আমার নামে সকল সম্পত্তি লিখা নিতে হইব। আব্বা, তাইলে আপনার অনুমতি সাপেক্ষে আমরা যাই। হ্যাঁ যাও, তোমার মায়েরে গিয়া বাড়িতে নিয়ে আসো। ঠিক আছে, চলো। অথই, আসেন আম্মা, আম্মা আসেন। মা, মা, মা কেমন আছো তুমি? কেমন আছো? কতদিন পরে তোমারে দেখলাম। আমি ভালো আছি। কি ব্যাপার? তুই কেমন আছো মা? আমার কথা ছাড়ো, তোমার এই অবস্থা, এই অবস্থায় তুমি মারে কই পাইছো? মারে রাস্তার মধ্যে পাইলাম, মায় কানতে কানতে আইতাছে। কি কও না কও, রাস্তার মধ্যে মারে এইভাবে পাইছো মানে? মা, কি কইতাছে এইসব? তুমি রাস্তার মধ্যে কান্তাছো, তাও এইরকম পটলা পাটলি নিয়া? কি হইছে মা, কত কইলা কও আমারে। মা আর কি কইব, আমি কই হনো, তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মায়ের গায়ে পর্যন্ত হাত তুলছে, মারে মারধর কইরা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। মা, ওইসব কি কইতাছে? ও যা কইছে সব সত্যি? মা, সবই সত্যি। তোর ভাইয়ের সামনে তোর ভাবি আমার অনেক মারছে, অনেক লাইতেছে, গলার মধ্যে পাড়াতে ধরছে। আমারে কইছে এই বাড়ি ছেড়ে যদি না যায় তারা আমারে মাইরা ফেলাইবো। সি 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 সি, মা, তুমি একটা জানোয়ার জন্ম দিছিলা, এমন জানোয়ার যে কিনা নিজের মায়ের গায়ে হাত তুলে বাড়ি থেকে বের করে দেয়। তোমার ওই সন্তান যাওয়া মানুষ, সেটা তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু বিয়ে করার পরে এতটা অমানুষ হয়ে যাইব এটা আমি ভাবি নাই। তোমার শেষমেশ কিনা বাড়ি থেকে মারধর করে বের করে দিল, ও কেমনে পারলো? একটা মানুষ এমন কেমন করে করতে পারে? নিজের মা যে পায়ের নিচে সন্তানের বেহেস, সেই মায়ের এইভাবে মারধর কইরা বাড়ি থেকে বের করে দিল কেন? মা,
কেন এই কাজটা করলো? তুমি কোনো প্রতিবাদ করতে পারলা না? তুমি কেন ওই বাড়ি থেকে বের হলো? ওটা তো তোমার স্বামীর বাড়ি ছিল। আমি অনেকবারই ওকে বোঝানোর চেষ্টা করছি, ওরা কোনোভাবে বুঝে নাই, বোঝার চেষ্টাও করে নাই। তাই বিশ্বাস করবা, আমি আমি তোর সামনে আইতে চাই নাই, কারণ আমি জানি আমি তোর সাথে যে ভুল করছি, যে অন্যায় করছি, কোন মুখ নিয়ে আমি তোর সামনে যাবো। কিন্তু এই যে জামাই বাবাজি আমার অনেক অনুরোধ কইরা আমার নিয়ে আইছে, তুই আমারে মাফ করে দে মা, আমারে তুই ভুল বুঝিস না। আমি যা কিছু করছি সব তোর ভাইয়ের কথাই করছি, তোর ভাই আমার সব সময় উস্কাইয়া দিত। আমি জানি মা, আমি গরিব একটা মানুষের ভালোবাসা বিয়ে করছিলাম বইলা ওরা কেউ এটা মাইনা নিতে পারে নাই। ওদের ইগোতে লাগছিল মান সম্মান নষ্ট হয়ে যাইব না, এই জন্য তোমারে উস্কানি দিয়া তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট করে দিছিল, মায়ের থেকে সন্তানরা আলাদা করে দিছিল। তাতে কি হয়েছে মা? দেখো না মা, দিন শেষে আমি অনেক ভালো আছি, ওর সাথে সুখে আছি, আমার কোনো কিছুর কোনো কষ্ট হইতেছে না। হয়তো আমি দালান কোঠায় থাকতে পারি না, কিন্তু তবুও সূর্যের সাথে আমি অনেক ভালো আছি। আর ভালো নাই তোমার ওই সন্তান, না নিজে ভালো থাকতে পারতেছে, না কাউরে ভালো রাখতে পারতেছে। তোমার সন্তানের একটা সময় তিলে তিলে সবকিছু শেষ হয়ে যাইব। মায়ের গায়ে হাত তুলছে না, মায়ের অভিশাপ অনেক বড় অভিশাপ। আমি জানি কোনো মা ইচ্ছা করে সন্তানের অভিশাপ দিতে চায় না, কিন্তু লাইগা যায়। আর তুমি আমার কথা বাদ দাও, আমি কোনো কিছুই মনে করি নাই, কিন্তু তাই বলে যে এই না যে আমি আমার মায়ের আমার কাছ থেকে আলাদা করে দিব, সরাই দিব। আমি গরিব আছি, কিন্তু তাতে কি হয়েছে? আমার এই গরিব বাড়িতে তোমার স্থান হইব মা, কিন্তু আমি মাহফুজরে ছাড়বো না। ও আমার মায়ের গায়ে হাত তুলছে না, ওর বউরে সহ একজোট হয়ে আমার মায়ের গায়ে হাত তুলছে, তো এর শেষ আমি দেখাই ছাড়বো। সূর্য, তুমি আমার নিয়ে চলো। না না বা, তুই এ বাড়িতে যাইস না, ওই বাড়িতে গেলে তোরে আবার ওর অপমান করবো, যা আমি সহ্য করতে পারব না। মা, এই অপমানের ভয় আমি আর পাই না, অনেক অপমানিত হয়েছি তো, এগুলো হজম করা শিখা গেছি। আমার মায়ের গায়ে যে হাত দিব তারে আমি ছাড়বো না। তুমি ঘরে যাও, বাকিটা আমি দেখতেছি, চলো। মাহফুজ, আয় মাহফুজ, আয় বাইরা। কি মাহফুজ, হইছে? চিল্লাচিল্লি করতেছে কে বাড়িতে আইসা? চিল্লাচিল্লি করতেছি কেন? হ্যাঁ, চিল্লাচিল্লির দেখছস কি? গলাটা এখন নামে কথা কইতেছি, এরপর থেকে আরো উঁচাই উঠবো গলা। কেন গলায় তো উঁচাই উঠবো কেন? হইছস তো ফকিন্নির ঘরের বউ, আবার বড় বড় কথা কস। কি কবি সরাসরি ক, আস্তে আস্তে কথা কবি, চিল্লায় কোনো কথা কবি না। 100 বার চিল্লায় কথা কমু, 1000 বার চিল্লায় কথা কমু। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? ফকিন্নির ঘরের বউ হইছি, তাতে কি হইছে? তাতে আমি গর্ব করি। তোর মতো এরকম কোটিপতির মাইয়াই না এত বাহাদুরি করি না, আমার বাহাদুরি করার কোনো ইচ্ছাও নাই। এসব কথা বাদ দে, তুই আগে আমারে ভালোই ভালোই ক, যে মারে তুই বাড়ি থেকে বের করছিস কেন? মা এক পাতিলে খাইতে পারে না, এই জন্য বাড়ি থেকে বের করে দিছি। মিলে না আমার বউয়ের সাথে। আমার বউ হইতাছে কোটিপতি ঘরের সন্তান। শোনেন ভাই, আপনি আপনার বোনের কথা শোনাইছেন যে ফকিনির ঘরে গেছে। শোনেন, ফকিনির ঘরে গেলেও না তারা মানুষ। আপনি যে কাজটা করছেন এটা মানুষের মধ্যে পড়ে না। নিজের মারে ঘর থেকে বের করে দিচ্ছেন বউয়ের জন্য। কোনো মানুষ এই কাজ করতে পারে না, অমানুষ ছাড়া। শোনো জামাই, আমরা ভাই বোনেরা কথা কইতেছি, তুমি এ বাড়িতে আসছো কেন? আমার সাথে ঝগড়া করার জন্য? আমরা ভাই বোনেরা তর্ক করবো, বিতর্ক করবো, যা খুশি করবো, তুমি মাঝখানে কেন কথা বলতাছো? আচ্ছা ঠিক আছে, না হয় বুঝলাম আমার স্বামীর এখানে কথা বলা উচিত হয় নাই। আমি তোর সাথে কথা কইতেছি, আমার মায়েরে এই বাড়ি থেকে কেন বের করে দিবি? শুধুমাত্র তোর বউয়ের সাথে একসাথে মিলা খাইতে পারে না এই জন্য? তুই যেইটা কবি আমি সেটাই বুঝা নিমু। আমার মারে আমি খুব ভালোভাবে চিনি। আমার মা এমন নরম মনের একটা মানুষ, সে প্রত্যেকটা মানুষে বাবা ছাড়া মা ছাড়া কথা কইতে পারে না। তোর বউলটা আমার মায়ের সাথে চলতে পারে না, ফিরতে পারে নাই। কোটিপতি ঘরের মাইয়া তো একটু অহংকারে মাটিতে পাই পড়ে না, তাতে কি হইছে? আমার বাপের কি কমা ছিল? হ্যাঁ, আমাগো বাড়ির বউ হইয়া আমার মায়েরে তোর বউ দেখতে পারে না, সহ্য করতে পারে না। এই তুই কেমন পোলা রে? কেমন পোলা?
আমার মায়ের না ঘৃণা করা উচিত যে তোর মতো একটা পোলা জন্ম দিছিল যে কিনা নিজের বইয়ের কথা শুনা নিজের মারে বাড়ি থেকে বের করে দেয়। আজকে নিজের বইয়ের কথা শুনা মায়ের বের করে দিছস, 2 দিন পর তোর বউ তোর লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মুখটা সামলায় কথা কও, অনেকক্ষণ ধরে শুনতেছি তোমাকে কথা। কি শুরু করছো কি? হ্যাঁ, এখন সব দোষ আমার কারণে সবকিছু হইছে। আমি কিছুই করিনি। তোমার মা আমার সাথে মিলা খাইতে পারে না, তার উঠতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা, সব জায়গায় সমস্যা। আর সেই সমস্যার দায় এখন আমার ঘাড়ে নিয়ে আমারে দোষতে পাইতাছো। দেখো, আমি তোমার একটা কথা সাফ করে কই দিতেছি, তোমার মারে এই বাড়ি থেকে বের করে দিছি, তোমার মা এই বাড়িতে আর কোনোদিনও আসতে পারবো না। অন্তত মায়ের হয়ে উকালতি করব, 100 বার উকালতি করবো না। মানে বাড়ি থেকে বের করে দিছে। ইস, মনে হইতেছে তোর বউ তোর শ্বশুর বাড়ি থেকে আমাকে ওই বাড়িটা আইনা তারপরে এখানে বাড়ি করছে, বুঝছ নাই? এমন অধিকার নিয়ে কথা কইতাছে। শুইনা রাখো একটা কথা, এই বাড়িতে যেমন তোমার স্বামীর অধিকার আছে সেরকম অধিকার আমারও আছে, মানে 50-50। কথা বুঝতে পারছো? সমান সমান অধিকার আছে আমাদের 2 ভাই বোনের। অতএব আমার সাথে এইসব নিয়ে লাগতে আইসো না। আমি যদি এখন দাবি করি যে আমার অর্ধেক সম্পত্তি আমারে বুঝাই দিতে হইব, তাইলে ও বাধ্য এই সম্পত্তি আমারে বুঝাই দেওয়ার। কিন্তু না, আমার না এই সম্পত্তির কোনো প্রয়োজন নেই। দিন শেষে আমার একটু ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুর বাড়ি থেকে 1 মাস পর পর নিজের ভাইয়ের বাড়িতে আসমু, ভাই ভাবির আদর পায়া আবার শ্বশুর বাড়িতে ফিরা যাবো। কিন্তু না, এই সব তো দূরের কথা। প্রথমে আমার এই বাড়িতে আসা না হয়ে গেল যেন আমি এই বাড়িতে কোনোদিন আসতেই না পারি। আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে আমি আসতাম না, আসার কোনো প্রয়োজন ছিল না। মাঝে মধ্যে আসতাম, মায়ের মুখটা দেখে চলে যাইতাম। কিন্তু না, দিন শেষে দেখে আমার মায়ের এই বাড়ি থেকে বের করে দিছে। কত বড় সাহস এই 2টা মানুষের, আমি চিন্তা করে পারি না। আজকে যদি আমার বাপ পয়সা থাকতো না, ঘাট ধাক্কা দিয়ে তোরে সহ তোর বউরে বের করে দিত। নির্লজ্জ বেহায়া যেন কোথাকার, তুই সন্তান নামের কলঙ্ক। চুপ করো, হইছে, অনেক বড় বড় কথা কইছো। তোমার কথা শুনতে আর ইচ্ছা করতেছে না। এখন কি বাড়ি থেকে বের হবা নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? এই চুপ করো, মুখ সামলায় কথা কবা। তোমার এই বাড়িতে থাকতে আসি নাই। তোমার দালান কোঠায় তোমার স্বামীর না তুমি নিজে থাকো। যাইতাছি, তবে যাওয়ার আগে একটা কথা মনে রাখিস, তুই আমার সাথে আমার মায়ের সাথে যে অন্যায়টা করছিস না, এই অন্যায়ের খেসারত তোর তিলে তিলে দিতে হবো। কথাটা মাথায় রাখিস। দেখছো দেখছো কেমন করে কথা কয়ে গেল তোমার বোন? ছোট হয়েছে তাতে কি হয়েছে, খুব চাটাং চাটাং কথা আছে। শোনো, এসব নিয়ে কোনো চিন্তা করবা না, বুকে সাহস নিয়ে চলবা। ওরা কি পারে করুক। কত বড় সাহস! এর লেগেই তো আমি কালকে রাতে স্বপ্নে সাপ দেখছি। এই আমার শ্বশুরে ফোন দাও তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা, আমরা যে যাইতেছি, পরে যদি নাই, পরে একটা ঝামেলা করে যাবো না? আসবো না মানে? না আসলে জোর করে টাইনা হেসে নিয়ে আসবো। ঠিক আছে, চল। চিন্তা করো, এইখানে বৈশা বৈশা কাঁদতাছে। এই মা, পরে আমি বাইতে বের করে দিছি, তুই গেলে যাবি পাশের গ্রামে, নাইলে যাবি গা ঢাকা বাসে উইরা। তুই তোর মায়ের বাড়িতে আইসস কে? আমার সংসারটার মধ্যে আবার আগুন জ্বালানোর জন্য না? তোকে সংসার আগুন লাগবো কেন? তোরা ভালো থাকবি দেখে তো আমি চলে আইছি। তোরা আমার মায়ের ওই বাড়ির থেকে বাইর করে দিছ। তোরা কি ভাবছ আমার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই? আমি কোনো জায়গায় যাইতে পারম না। আল্লাহর এই দুনিয়ায় এক জায়গায় না এক জায়গায় ঠিকই ঠাই হয়েছে। আমার মায়া আছে তো, মায়া তো আমার তখন মতন বাড়ির থেকে বাড়ি করে দেয় নাই। আমার মায়া আমার ঠিকই বুকে টেনে নিছে। টাইনা নিছে, টাইনা নিয়ে সেরে কি করছে? এতগুলা কথা আমাকে বাসায় যে আমাকে শোনাই থয়ে আইছে। এত কথার দরকার নাই। চলেন, আপনার আমরা ফিরাই নিয়ে যাবো ওই বাড়িতে। না, আমি ওই বাড়িতে যাবো না। দেখ মা, বেশি কথা বাড়াবি না। তোরে পাড়ায় দিছি, তুই যাবি অন্যদিকে। আইসস মায়ের বাড়িতে আমার কপালে শনি লাগানো লাগে না? মা আয়, এই ওরে ধরো তো, ধরো ভালো কইরা। কি করতেছস তোরা? হ্যাঁ, কি করতেছস? এই অথই বাড়াবাড়ি করবি না। দাঁড়া কইতাছি। অথই 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 দেখ। এই জানোরা, কি করতেছস? আমার মায়েরে কি পাইছস তোরা? হ্যাঁ, বটি দিয়ে একবারে কল্লা দুইজন নামে ফেলামু। আরে কি করতেছ তুমি? হ্যাঁ, আমি তো ভালো বুঝি আমার শাশুড়ি মানে বাড়িতে ফিরাই নিয়ে যাইতাইছি, আর এই শাশুড়ি মারতে শুরু করছে। মাগো, কি মাইতেছিস? অথই, আমি তোর বড় ভাই হই। তোরে আমি এত আদর কইরা ছোট থেকে বড় করছি, নিজে না গে তোরে খাওয়াইছি, আর তুই আমার গায়ে হাত তুললি। এই বন্ধ কর তোর নাটক। তোর এই যাত্রা পালার নাটক যাত্রায় গিয়া দেখা। এই সব কইয়া আমার আর ভিজাইতে পারবি না। আমার মা এখানে আছে, এখানেই থাকবো। আমার মায়ের কারণে তো হইব না। আমার বাড়ি থেকে যা। শোন, বেশি বাড়াবাড়ি করবি না। মা থাকবো পোলার বাড়িতে, মা মায়ের বাড়িতে থাকবো কেন? মার সাথে রাগারাগি হয়েছে, অভিমান হয়েছে, এটা আমি বুঝবো। আমার মায়ের আমি সেবা যত্ন করবো। মা আসো। মারে নিয়ে যাবি তাই না? আমি যাবো না। মারে নিয়ে যাবি? বাবা শেষ করে ফেলাম খানা। এই কই যাস? মারে নিয়ে যাবি তাই না? পিড়িতে একদম উতলায় উঠছে। নাটক বাদ জানা কোথাকার। আমি যাবো না মা,
আমি জানি ওর আমার মাইরা ফেলাইব। তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি কইছি না তুমি আমার বাড়িতে থাকবা, তুমি সারা জীবন তোমার মেয়ের কাছে থাকবা। ঘরে যাও, যাও। চলো। কিরে, তুই না তোর শাশুড়ি আনতে গেছস? জামাই বাবুজি, তোমার মাই কই? আব্বা দেয় নাই, আমাকে লগে মায়ের আইতে দেয়নি। এখন বুঝতে তো পারছো কিল দিকে তোমার মায়ের আইতে দেয় নাই? বুঝতে পারছি আব্বা, এই জন্যই তো আমি আপনার ওস্তাদ মানি। আপনি যদি এই পরামর্শটা না দিতেন আমি ওই বাড়িতে যাইতামও না, আর এই আসল গুমকটা বুঝতেও পারতাম না। ওরা তো সত্যি সম্পত্তি লোভ করতেছে, এই জন্য মায়ের ওই বাড়িতে রাইখা সেবা যত্ন কইরা মায়ের সকল সম্পত্তি লেখা লয়ে যাবো গা। একদম ঠিক কথাই। দেখো নাই, তোমার মায়েরে বের করে দেওয়ার পর পরই তোমার বোন আর বোন জামাই এসে কতগুলো কথা শোনাই গেছে। তার সম্পত্তির ভাগ আছে, অর্ধেক সম্পত্তি তার। আবার ওই বাড়িতে যাওয়ার পরেও কতগুলো কথা শোনাই দিল, মারে তো আমার সাথে আইতেই দিল না। আব্বা এখন কি করা যায়, আমার একটা সঠিক পরামর্শ দেন। অল্প টেনশনে আমার মাথা কাজ করে না। আমার বোন যখন আমার লগে একটু চিল্লাচিল্লি করে কথা কইছে, এরপর থেকে আমার মাথায় কিছু ধরতেছে না। জামাই বাবুজি, তুমি এক কাজ করো, তুমি থানায় যাও। থানায় গিয়া তারপরে তুমি ডায়েরি করো। ডায়েরিতে লেখবা যে আমার মায়েরে বুইনে আর বুইন জামাই জোর কইরা নিয়া বাড়িতে আটকায় রাখছে, তার আমগো জাগা সয় সম্পত্তি যা কিছু আছে মার কাছতে নিজেরা লইয়া নিব। এইটা কইয়া একটা থানা মধ্যে ডায়েরি কইরা রাখো। হ্যাঁ আব্বা, আপনি যা করবেন তাই। কিন্তু আব্বা পরে যদি হিতে বিপরীত হয়ে যায়, আমরা যদি অ্যারেস্ট হয়ে যাই, পরে কি হইব? হ, এইটা তো একটা ভাবার বিষয়। একটা বুদ্ধি আছে, এক কাজ করি আব্বা, আমাকে এলাকার যে মেম্বার আছে তার কাছে যাই বিচার দিই, সেই সুন্দর মতো একটা সমাধান করে দিতে পারবো। কোনো যাই ঝামেলাও হইব না, পুলিশও আসবো না, আর এত ঝামেলা করারও দরকার নেই। সুন্দর করে তখন মারে আমার কাছে নিয়ে এসে পড়বে। হ, এইটাও একটা ভালো কথা। গ্রামের যত লোকজন আছে সবাইরে ডাইকা একটা সালিশ। হ্যাঁ আব্বা, আপনার মাইয়ার মাথায় জ্বালায় বুদ্ধি দিছে। আপনার মাইয়া যদি আমার এই ঘরে না আসতো, আমার এই ঘরটা সারা জীবন অন্ধকার থাকতো। আপনার মাইয়ার মাথায় যেমন বুদ্ধি তেমন গুণ আব্বা, আর শয়তানি গুণের তো কোনো অভাবই নাই। আর এই শয়তানি বুদ্ধি আর গুণ যে কই থেকে আসছে এটা কিন্তু আমি জানি। সব আপনার ক্যারিজমাটিক। আপনি যেমন, আল্লাহর রহমতে আপনার মাইয়াটাও তেমন। সব শয়তানি বুদ্ধি আপনাকে দুইজনের মধ্যে। তার মানে কি কইতেছ, আমার বাপ শয়তান, আমি শয়তান, সেটা বলতে চাইতেছো? বুঝাইতে গেলে অনেক সময় উত্তরে দক্ষিণ, দক্ষিণে উত্তর বলতে হয়। আমি ওইটাই বুঝাইতে চাইতেছি। আব্বা কালকে বাজার থেকে এত বড় একটা শৈল মাছ নিয়ে আসছে আপনার জন্য। চলেন ঘরে চলেন, আপনার মেয়ে কালকে রাতেই রান্না করে রাখছি, খাইবেন। চলো। হ্যাঁ চলো। মেম্বার সাহেব, আমরা আপনারে অনেক পছন্দ করি। আপনার কাছে আজকে যে একটা সালিশ নিয়ে বসছি, ওইটা হইতাছে এই যে আমার বোন ছোট থেকে মানুষের মতো মানুষ করে বিয়ে দিছি। আমার বাবা নাই, আমি আমার মায়ের নিয়ে থাকি। এই মাটারে আমার বোন জোর করে আমার বাড়িতে যাই না, এই বাড়িতে আটকায় রাখছে, আমার সাথে যাইতে দেয় না। একদম সস্তা নাটক করবি না। তুই কি মনে করছস তোর নাটক মানুষ বুঝে না? চোখের মধ্যে এক ফোঁটা পানি নাই, তুই কান্তাছস? মাদ্দর সাহেব বিশ্বাস করেন, আমি আমার মায়ের এই জায়গায় জোর করে আটকায় রাখি নাই। ওরা দুইজন মিলে আমার মায়ের দিনের পর দিন অত্যাচার করতে 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 আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছে, পারে নাই শুধু আমার মায়ের মায়েরা ফেলতে। শেষমেশ কি করছে, মায়ের ধর করে বাড়ি থেকে আমার মায়ের বের করে দিছে। আমার মায়ের কই যাবো কন? আমি ছাড়া তো আমার মায়ের আর যাওয়ার কোনো জায়গা নাই। শেষমেশ আমার স্বামী রাস্তায় আমার মায়ের পায়া আমার বাড়িতে নিয়ে এসে, আমি তো আর আমার মায়ের ফালাই দিতে পারি না। ও তো কুলাঙ্গার, কুলাঙ্গার দেখে মায়ের বাড়ি থেকে বের করে দিছে। কিন্তু আমি আমার মায়ের কোথাও যাইতে দিব না, আমার মায়েও যাব না। কারণ আমার মায়ের খুব ভালো করে জানে তো ওদের কাছে যদি আবার আমার মায়ের ফিরা যায়, আমার মায়ের ওরা জানে মায়েরা ফেলা। হ্যাঁ, মাইরাই তো ফেলমু।
মাইরা ফেলা হলে তো কবেই মাইরা ফেলতাম। হ্যাঁ বুঝি না, বুঝি তো, সবই বুঝি। কিসের জন্য তোমার মাইরা এই বাড়িতে রাখতে চাইতেছো সেটা আমার বুঝ অনেক আগেই হয়ে গেছে। শুনুন মেম্বার সাহেব, ও এই বাড়িতে আমার শাশুড়ি রাখতে চাইতেছে একটাই কারণ, কারণ সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা নিজের করে নিতে চায়। কারণ এখনো তো সম্পত্তি আমার শাশুড়ির নামে, নিজের নামে কইরা নিব দেখে এই চালাকিগুলো করতেছে। খবরদার, একদম বানায় বানায় কথা করার চেষ্টা করবা না। ওই সম্পত্তির লোভ আমার কোনোদিনও ছিল না, আর নাইও। তার কারণ আমার যদি সম্পত্তির লোভ থাকতোই তাহলে আমার পাওনা ভাগের টুকু আমি নিয়ে তারপরে চলে আসতাম। আমি ওইটুকু আমার ভাইয়ের নামে ছাইরা দিয়েছি, ওরা আমি ভিক্ষা দিছি। আচ্ছা ভাবি, আপনারা কি এই বাড়িতে জোর করে আটকায় রাখছে নাকি, না আপনি নিজের ইচ্ছায় আসছেন? না, আমার মায়া আমার জোর করে এই জায়গায় আটকে রাখে নাই, আমি ইচ্ছা করে এই জায়গায় এসেছি। আজকে যদি আমি মায়ের কাছে না আইতাম, আমার এই কুলাঙ্গার পোলার বউ আমার মায়েরা ফেলাইতো। আমি শুধু নিজে বাঁচার জন্য এই জায়গায় এসেছি। আপনি তো ভালো করেই জানেন আমার মায়ের আর পোলা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই। আমি ভাবছিলাম আমার পোলার বউ আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসবো, সম্মান করব। এখন দিই না, আমার মায়ের এই জায়গায় কোনো দোষ নাই। আমি আমার মায়ের ছেড়ে কোনো জায়গায় যাবো না। আচ্ছা আপনি কেমন মা? হ্যাঁ, আপনি যতগুলো কথা কইছেন সবগুলো কথা কইছেন আপনার মায়ের পক্ষে। আপনার ছেলে কি আপনার জন্য কিচ্ছু করে নাই? শোনেন তাও সাহেব, আপনারা যে কি লেগে আইছেন, কোন উদ্দেশ্যে আইছেন আমরা যে বুঝি না তা কিন্তু না। ওই বাড়ি কোনো সম্পত্তি আমরা চাইতেছি না। সম্পত্তি যা কিছু আছে ভাইজানই ভোগ করো। ভাইজান আর ভাবির তো সম্পত্তি দরকার। মারে যে কি লেগে নিতে আইছে সেটা আমরা ভালো করেই জানি। আমাকে সম্পত্তি লাগবে না, আমাকে মামুর কাছে থাকুক, সম্পত্তি তারা নিয়ে যাক। বুঝতে পারছি। বউ, তোমার বাপ এই বাড়ি মাতবরি করে কেন? মেম্বার সাহেব, এটা আপনি কি কইতেছেন? আমার বাপ কিন্তু কিছু করে নাই, আর কিছু কয়ও নাই। সে আমার বাড়িতে আসতে পারে না, বেড়াইতে আইছে, তার মধ্যে এই গন্ডগোল বাজছে, তাই সাথে করে নিয়ে আইছি। এই তো, এর থেকে বেশি কিছু না। তোমার বাপের আনছো সামসামি করার জন্য। যেই দেখছো আমার মা আমার বাড়িতে এসে পড়ছে, কারণ তোমাদের মনে তো একটাই সন্দেহ, আমরা হয়তো বা আমার মায়ের সম্পত্তি লেখা নেব, তাই না? ওই সম্পত্তির কোনো দরকার নাই। তোমরা এখন আইছো তোমার বাপের পরামর্শ শুই না আমার মায়ের নিয়ে যাইতে, যাতে চলে বলে কৌশলে কোনো না কোনো ভাবে আমার মায়ের কাছ থেকে সই করে নিতে পারো আর সম্পত্তির মালিক হয়ে যাইতে পারো। আর তারপরে আমার মায় জাহান্নামের চৌরাস্তায় যাক, ওটা দেখার বিষয় না। মেম্বার সাহেব, তাই আমি একটা কথা কইয়ে দিতেছি, আমি আমার পোলার কাছে ফিরে যাবো না, আমি আমার মায়ের কাছেই থাকবো। যেটা নিয়ে এত কিছু দ্বন্দ্ব, আমার সম্পত্তি আছে, স্বামীর সম্পত্তি আছে, তাতে আমার বাড়িতে ঠাঁই নাই। সম্পত্তিগুলো যদি ওরা নিয়ে নাই তখন তো আরো আমার ঠাঁই দিব না। তাই একটা কথা কি জানেন, আমার সম্পত্তি আমি কাউরেই দিব না। যদি মনে করি এই সম্পত্তির ভার আমার পোলায় নিতে পারবো, তখন আমি চিন্তা করবো যে এই সম্পত্তি আমার পোলারে দিব কিনা। তা যদি মনে না করি, ওর বাপের টুকুও পাইবো, আমার মায়ের ভাগে যেটুকু আছে সেটুকু সে পাইবো, কিন্তু আমার ভাগের টুকু আমি কাউরেই দিব না। দরকার পড়লে আমি এতিমখানায় দান করে যাবো। শোনো মাহবুজ, তোমার মা যা কইতেছে সেটাই হবে। তোমার মায়ের তুমি বিরক্ত করবো না, তোমার মা এই বাড়িতেই থাকবো। তোমরা এখন চলে যাও, যাও। ভাবি, আপনার যেমন চাই সেই মতোই আপনি চলেন। ঠিক আছে, আপনি আমাদের পাশে থাকেন। হ্যাঁ, আমি আপনার পাশে আছি। কোনো সমস্যা হলে আপনি আমারে জানাইয়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগাই দিয়ে তোমরা ঘরে যাও।